সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমি কথা বলতেছিলাম সুইট সুন্দরী মিষ্টি অপরূপা একটি আপুর সাথে অডিও কলে সংযুক্ত হয়েছে, প্রতিবেদন করবে বলে আগে থেকেই যোগাযোগ করছিল। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা। আর কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপু, আপনি প্রতিবেদনে কেন আসলেন? বাইরে গেছি একটা ভালো একটা মনের মানুষের জন্য। ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন, ভালো কথা। আপনার কি মনের মানুষ নাই? জি না ভাইয়া, মনের মানুষ থাকলে কি আর মনের মানুষ তালাশ করতাম? নাই কেন মনের মানুষ ভাই? মনের মানুষ পাওয়ার মতো বয়স হয় নাই আপনার? হ্যাঁ, অবশ্যই হয়েছে। তাহলে মনের মানুষ নাই কেন? সবাইকে তার মনের মানুষ বানানো যায় না। কেমন মানুষকে মনের মানুষ বানাইতে চাইতেছেন? জি, কাকে বানানো যায় মনের মানুষ? কেমন মানুষ চাইতেছেন মনের মানুষ বানানোর জন্য? আমার সাথে মিটিং হতে হবে, আমার আমার কথা সে শুনতে হবে, তার কথা আমি শুনতে হবে, ওরকম মনের মানুষের সাথে খুঁজতেছি। আপনার সাথে মিউচুয়াল হইতে হবে। আপনি কেমন মানুষ চাইতেছেন? কি কেমন হইলে মিউচুয়াল হয় বলেন? ওর ধনী সম্পত্তি টাকা পয়সা আমার প্রয়োজন না, আমার প্রয়োজন হচ্ছে ওর একটা ভালো একটা মন মানসিকতা থাকার জন্য। টাকা পয়সা সম্পত্তির প্রয়োজন নাই, সবাই টাকা পয়সা চায়, সম্পত্তি চায়, আর আপনি ভালো একটা মন মানসিকতা চান। এখন জি, যদি আপনি কারোর সাথে না মিশেন, তার ভালো মন মানসিকতা আছে কি নেই সেটা আপনি বুঝবেন কেমনে ভাই? মিশতে হবে ওটা তো। তো বাইরে মানুষের কথার অনুরূপ ভাবে এসে বোঝা যায়। তো প্রতিবেদনে কি আসলে এমন মনের মানুষ পাওয়া যায়নি? যে প্রতিবেদনে আসলে কি এমন মনের মানুষ পাওয়া যায়? দেখি না, চেষ্টা করে পাইনি, হয়তো আল্লাহ মিলেতেও পারে। আগে আচ্ছা, ধরেন আপনি এমন একটা মানুষ পাইলেন, পাইলে কি করবেন তাকে? ওকে আমার জীবন সাথী করবো। আচ্ছা, আগে আপনার জীবন সাথী একজনও ছিল না? যে একজন ছিল ভাইয়া, ও মারা গেছিল। মানে আপনার বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, আমার একটা বাচ্চা আছে। একটা বাচ্চাও আছে? আচ্ছা, জি, বর্তমান রানিং বয়স কত আপনার? আমার রানিং বয়স চলতেছে এখন 19। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 2.5 বছর। ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ছেলে বাবু। আপনার বাবা মা আছে? হ্যাঁ, আমার আম্মু আছে। এখন কি মায়ের কাছেই থাকেন আপনি বাচ্চাকে নিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমার আম্মুর কাছেই থাকে। সংসার চালায় কে? আমার আম্মু চালা, আমার আম্মু বাসা বাড়িতে কাজ করে। আপনি কি করেন? বাসাতেই থাকেন? যে আমি আমার বাচ্চাকে নিয়ে বাসায় থাকি। কোনো হাতের কাজকর্ম জানা আছে? হ্যাঁ আছে। কি কাজ জানেন হাতের? টেলারি কাজ জানে। আচ্ছা, ধরেন একটা মানুষ পাইলেন, আপনার সবকিছু জানার পরে আপনার দায়িত্ব নিল বা আপনাকে বিয়ে শাদী করতে চাইলো, মিউচুয়াল হইলো। এখন যেহেতু আপনি বিবাহিত, সেক্ষেত্রে তো বিবাহিত মানুষ আপনাকে কল দেবে বেশি, তাই না? আর যদি বয়স্ক কোনো মানুষ আপনাকে বিয়ে শাদী করতে চায় বা বউ আছে এমন কেউ বিয়ে করতে চায়, তখন আপনি কি করবেন? ওটাই তো বলতেছি, ওর মন মানসিকতা ভালো থাকা লাগবে, ওর বউ থাকলেও আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, বুঝতে পারছি। আগে কখনো প্রতিবেদন করেন নাই না? জি না, জি না। ঠিক আছে আপু, আপনাকে ধন্যবাদ সুন্দর করে কথাগুলা বলার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এই আপুটা হচ্ছে বিবাহিত। ওনার হচ্ছে হাজবেন্ড নাই, মারা গেছে। এখন প্রতিবেদনে আসছে, একটা মানুষ চাচ্ছে যে তার সবকিছু জানার পরে ওনার সাথে মিউচুয়াল হয়ে ওনাকে দ্বিতীয়বারের মতো ওনাকে নিয়ে ঘর সংসার করতে পারে, একজন আরেকজনের মনকে বুঝবে এমন। তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা নিতে পারতেছি না, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা হচ্ছে ওনার কাছ থেকে বাকি যদি আরো কিছু জানতে চান, অবশ্যই যোগাযোগ করলে জানতে পারবেন। আর যদি ওনার ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক দিবেন, একটা শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, যাতে করে বেশি লোকে দেখতে পারে। আর হচ্ছে আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাই দিবেন। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথে ছিলেন, এমএসকে চ্যানেলের ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।